হেই এভরিওয়ান, মাসি দেবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং গীতা এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং তোমরা যারা জেক্সপো বা ভোকলেটের জন্য অ্যাপ্লিকেশন করেছো, মানে রেজিস্ট্রেশনটা করেছো, তাদের ম্যাক্সিমামের মনের মধ্যেই এই প্রশ্নটা আছে, দাদা বাকি যে প্রসিডিওর আছে সেটা কখন শুরু হবে, মানে আমরা ফিজ পেমেন্ট কখন করব, আমরা মার্কস আপলোড কখন করব, বা দাদা মার্কস যদি আমার এখন না আসে, যখন রেজাল্ট বেরোবে তারপর কি আমরা মার্কস আপলোড করতে পারবো, বা এরকমভাবে আরও অন্যান্য অনেক প্রশ্ন আছে। তো সেই প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে দেবো, কারণ লাস্ট বছর যেভাবে সব কিছু হয়েছিল সেটা আমি কিন্তু তোমাদের সাথে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। এবং আমরা অবশ্যই হিস্ট্রি থেকেই শিখি, তো সেই অনুযায়ী কিন্তু আমরা শিখব। প্রথমত 18 এপ্রিল আগের বছর 18 এপ্রিল থেকে কিন্তু তোমাদের এই যে বাকি প্রসিডিওরটা আছে, প্রথমত কোন কোর্সটার জন্য তুমি অ্যাপ্লাই করছো। এখন তোমরা কি করলে, কমন অ্যাডমিশন পোর্টালে জাস্ট রেজিস্ট্রেশনটা করলে, এরপর তোমাদের কি করতে হবে, কোন কোর্সের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, মানে তুমি জেক্সপোর জন্য অ্যাপ্লাই করছো, মানে পলিটেকনিকে ফার্স্ট ইয়ারের জন্য অ্যাপ্লাই করছো, নাকি তুমি ভোকলেট অর্থাৎ পলিটেকনিকে সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য অ্যাপ্লাই করছো, কোনটার জন্য তুমি অ্যাপ্লাই করতে চাইছো সেটা তোমাকে চুজ করতে হবে। সেটাতে অ্যাপ্লাই করার সময় তোমাকে প্রথমত, যদি তুমি জেক্সপোর জন্য অ্যাপ্লাই করছো, 10th পাস হতে হবে। 10th পাস হলে তারপর তোমাকে কিন্তু তোমার যে মার্কস আছে সেটা কিন্তু সেখানে পুট করতে হবে। সেম প্রসেস ভোকলেটের ক্ষেত্রেও। তো এগুলো কিন্তু তোমাদের করতে হয়। ডকুমেন্টস আপলোড, বেসিক যে ডকুমেন্টস, এখন কিন্তু কোনো চাপ নেই, সেটা অলরেডি দেওয়াই আছে। আধার নাম্বার অলরেডি কিন্তু তোমাদের লেগেছে। এবারে সেগুলো কিন্তু তোমাদের ভেরিফাই হবে। মার্কশিট যেটা তোমরা আপলোড করবে সেটা কিন্তু তোমাদের ভেরিফাই হবে। যাদের কাছে এই মুহূর্তে মার্কশিট নেই তারা কখন মার্কশিট পাবে, যখন মার্কশিট তোমাদের আসবে মে মাসের শুরুর দিকে, মাধ্যমিকের রেজাল্ট আসার কথা, মে মাসের শুরুর দিকে যখন তোমাদের মার্কশিট চলে আসবে, তখন কিন্তু তারপর তোমরা তোমাদের নাম্বার আপলোড করতে পারবে, মার্কশিট আপলোড করতে পারবে। এবার এই নাম্বার মার্কশিট যখন তোমরা আপলোড করবে তারপর তোমাদের কিন্তু ফিজ পেমেন্ট করতে হবে। ফিজ পেমেন্ট কমপ্লিট হবে। এবং এই যে পুরো প্রসিডিওরটা বললাম, এই পুরো প্রসিডিওরটা প্রায় জুনের মাঝামাঝি অবধি চলবে। জুনের মাঝামাঝি অবধি এই প্রসিডিওরটা চলার পর তারপর কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড এটসেট্রা পাবলিশ হবে। বাকি যে প্রসিডিওর সেটা আগে যেই বলছি, বাট তার আগে একটা বিষয় আমি তোমাদের ক্লিয়ার করে দিই। এখন এপ্রিল মাসে যে পর আমাদের এই যে বাকি প্রসিডিওর, যেটা বললাম যে মার্কস আপলোড করা, মার্কশিট আপলোড করা, ডকুমেন্টস দেওয়া, কোন কোর্স করতে চাইছো সেই সব কিছু দেওয়া, সেটা কিন্তু আমাদের এপ্রিল মাস থেকে শুরু হবে। যখনই শুরু হবে তখন আমি কিন্তু একটা ভিডিও এনে দেবো। সেই ভিডিওটাতে কিন্তু কমপ্লিটলি তোমরা দেখে নেবে যে কী করতে হবে কি না। এখন যে তোমরা বলছো না যে দাদা আমার অ্যাড্রেসের ক্ষেত্রে এনে আসছে, বা আমার মিউনিসিপ্যালিটি আসছে না এটসেট্রা, সেই সব কিছু এপ্রিলের মধ্যেই, যখন এই ফুল প্রসিডিওরটা শুরু হবে তার আগেই কিন্তু পুরোটা ঠিক হয়ে যাবে, বা তখনই পুরোটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো যারা এখন টেনশন নিয়ে বসে আছো, টেনশন করার কিছু নেই, হাতে এখন অনেক সময় আছে, এবং সময়টাকে কিন্তু ইউটিলাইজ করতে হবে। পড়াশোনা শুরু করে দাও। এবং তাছাড়া যারা ভাবছে যে দাদা আমি কি কলেজ পাবো, তুমি যে কোনো মার্কসই তোমার থাক না কেন, গভর্নমেন্ট কলেজ পাওয়াটা কিন্তু পসিবল। হ্যাঁ, পছন্দের যে গভর্নমেন্ট কলেজ, পছন্দের যে স্ট্রিম আছে তোমার, সেটা পেতে গেলে একটা মার্কস তোমার লাগবে, বা একটা র্যাঙ্ক তোমার লাগবে, প্রিসাইজলি বলতে গেলে। কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়াটা কিন্তু অতটাও কঠিন নয়, যদি তোমার প্রপার কাউন্সিলিং করার আছে, প্রপার কাউন্সিলিং যদি তোমার শেখার আছে, তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিং হেল্পের যে কোর্স, সেখানে এনরোলমেন্ট নিতে পারো। সেখানে জয়েন যদি কেউ করতে চাইছে তাহলে সেক্ষেত্রে নিচে দেখবে ডেসক্রিপশন এবং পিন কমেন্ট, দু জায়গাতে আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে কোর্সেসের সেকশনে যে নিচে তোমরা কিন্তু কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেটা পাবে। সেখানে যে ওয়ান টাইম পেমেন্ট করে কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেটাতে কিন্তু এনরোলমেন্ট নিয়ে নিতে পারো। সেখানে আমি তোমাদের কাউন্সিলিংয়ের ক্ষেত্রে ফার্স্ট অফ অল ব্রাঞ্চ চুজিং থেকে শুরু করে একদম এভরিথিং, তোমাদের কাট অফ অ্যানালিসিস বলো, যা যা প্রসিডিওর থাকে সব কিছু সেখানে কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করি। তোমাদের যা প্রশ্ন থাকে সেগুলোও কিন্তু আমি চেষ্টা করি সেখানে অ্যান্সার করার। তো অবশ্যই যারা যারা চাইবে তারা তারা প্রত্যেকে কিন্তু সেখানে জয়েন হয়ে যেতে পারে। এবং এই কোর্সটাতে কিন্তু বিগত 2 বছরে, যখন থেকে জেক্সপো ভোকলেট পরীক্ষা হচ্ছে না, তখন থেকে জেক্সপোর যারা ক্যান্ডিডেট, 1000+ ক্যান্ডিডেটকে কিন্তু আমি এখান থেকে এই যে কোর্স আছে সেটার মাধ্যমে তাদের যে সঠিক কলেজ, তাদের যে নাম্বার সেই নাম্বার অনুযায়ী, বা তাদের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক অনুযায়ী বেস্ট পসিবল যে কলেজ সেটা পেতে সাহায্য করেছি। তোমরা চাইলে তোমরাও কিন্তু জয়েন হতে পারো। ধরা যাচ্ছে যে এপ্রিলের মাঝামাঝি থেকে এই যে প্রসিডিওর সেটা শুরু হবে, আগে থেকে যদি শুরু হয় আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। সেইখান থেকে যে জুনের মাঝামাঝি অবধি এই যে পুরো প্রসিডিওরটা চলবে, এই প্রসিডিওরটা চলার পর তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। সেই যে র্যাঙ্ক কার্ড আসবে, সেই র্যাঙ্ক কার্ডে তোমাদের যে র্যাঙ্ক সেটা কিন্তু মেনশন থাকবে। সেই র্যাঙ্ক অনুযায়ী প্রপারলি কিন্তু কাট অফ অ্যানালাইসিস এটসেট্রা করে তোমাদের কিন্তু চয়েস ফিল আপ করতে হবে। তারপর যখন তোমরা চয়েস ফিল আপ করবে, সেই চয়েস ফিল আপ করার পর সেই চয়েস অনুযায়ী তোমাদের কিন্তু
কাউন্সেলিংয়ের ক্ষেত্রে রাউন্ডস হবে এবং ধরো ফার্স্ট রাউন্ডে তুমি যে কলেজ পেলে সেই কলেজ যদি তোমার পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে তুমি আরও আপগ্রেড করতে পারো এবং যদি তোমার সেই কলেজ পছন্দ হয় তাহলে তারপর তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। এর মাঝে তোমাদের কিন্তু কিছু ডকুমেন্টস বানাতে হয়, সেই ডকুমেন্টসের ক্ষেত্রে ডকুমেন্টস ইউথ হাব এডুকেশন সার্চ করো, তাহলে সেই ক্ষেত্রে ডকুমেন্টসের যে ভিডিও সেটা পেয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে। এই বিষয়গুলো একটু একটু করে জানতে থাকো। চ্যানেলটা যদি এখন অবধি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব কিন্তু করে নাও, কারণ এ টু জেড সব কিছু কিন্তু এই চ্যানেলেই তোমরা পাবে। আর এর পরেও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।